কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? আমি 5 শ্রেণীর মানুষের কথা বলবো। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে ভাই? তাহলে বলেন, 1 নাম্বার, মানুষের ভালোবাসা লাগবে। জোরে কোন, কাদের ভালোবাসা? আমগো সমাজের ভিতরে আমরা যারা মানুষ আছি, বহু দলের নেতা আছে, ডান দিক দিয়ে হাঁটলে কর্মী বাম দিক দিয়ে পালায় যায়, আর মনে মনে বলে আল্লাহ আজকে বাঁচায় দিয়েছেন, 50টা টাকা মসজিদে দিব। কথাটা কি আমি বেশি কইলাম? মাশাআল্লাহ, আমার ইয়ং যুবকরা আসতেছে, বাজার আয়েন তাড়াতাড়ি, এই কাছে কাছে আইব। মাশাআল্লাহ, কেউ যাওয়ার নিয়ত করছেন নি? যাওয়ার নিয়ত করেন না আজকে। মনটা দিয়া দিলটা দিয়ে একটু কন্ত দেখি, মানুষের ভালোবাসা আজকে থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করে ভালোবাসা নেওয়া লাগে। এই ভালোবাসা আল্লাহ পাক দিয়ে দিবেন। এই ভালোবাসা যখন আপনি পেয়ে যাবেন, আপনি বুঝবেন কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর ডেকে ডেকে বলবে, আল্লাহ, লোকটা বড় ভালো মানুষ ছিল। এই সাক্ষী যদি আপনার জন্য হয়ে যায়, আপনি লিখে রাখেন, এত দামি আল্লাহ আপনাকে বানায় দিয়েছে। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনে আপনার আল্লাহ সাক্ষী। মানুষ যখন সাক্ষী দিবে লোকটা বড় ভালো ছিল, এমন মানুষ যখন কবরে চলে যাবে, রমজান মাসে যিনি কবরের আযাব মাফ করে, সারাটা সময়ের জন্য মাফ করে কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? 1 নম্বরে লাগবে কি ভাই? মানুষের ভালোবাসা নিতে পারবেন। যারা না নিয়ে কবরে যাবেন, হয়তো আপনি আদায় করে নিবেন লোকজনকে দিয়া জোর করায়া, লোকটা কেমন ছিল করে মানুষ বাধ্য হয়ে কইব ভালোই আছে, ডরে ডরে এই যে কইছি কিয়ে কিয়ে, আর মনে মনে কইব কেমন আসলি, কবর গিয়ে না দেখবি। এবার মাঝে মাঝে কবরের সামনে দিয়ে মানুষ আইটা যাইব আর কইব কি ফিডান নি, আল্লাহ রে ফিডা, যদি এক নজর দেখতাম। আমি আপনি দেখতে পারি না, রাসূলকে মাঝে মাঝে আল্লাহ দেখাইতেন। আল্লাহর নবী ঘেমে যেতেন, 2টা চোখ দিয়ে পানি ঝরত। নবীজি বলেন, আল্লাহ তাদাফানু, একদিনের দৃশ্য যদি তোমরা দেখতাম, দাফন কাফন সব তোমরা ভুলে যেতাম। কবরের জীবনটাকে আল্লাহ এমন করে বানিয়েছে, কবরের জীবনটাকে এমন করে আল্লাহ সাজিয়েছে। এই কবরে শোয়ার আগে মানুষের মতো মানুষ হয়ে ঘুমান। যদি ঘুমাতে পারেন, যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কি? নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটিও লাগবে এইটা, মানুষ যেন আপনাকে দিল থেকে ভালোবাসে। ঠিক কিনা কন? আমাদের দেশে হয়েছে বিপরীত। নেতার সামনে সামনে মানুষ স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। নেতার এত ভয়টা কি? নেতা যদি এত ভালো মানুষ হয়, নেতার এত ভয়টা কিসের? হযরত ওমরের তো কোনো ভয় ছিল না, হযরত আবু বকরের তো কোনো ভয় ছিল না। আমার নেতার ভিতরে ভয় কেন? যারা লুটেরা ডাকাত, তাদের হৃদয়ের ভিতরে ভয় থাকে। এজন্য কর্মীরা এরকম স্লোগান দেয়, মানুষের সাথে মিশেন, মানুষের নেতা হন, মানুষের মহব্বত নেন। এই সমস্ত তেলবাজি স্লোগান লাগবে না, এমনি মানুষ হৃদয়ে লালন করুন।
রজব তাইয়েবের দোকান আপনি একটু তাকায় দেখেন, বিনা গার্ডে চলে, দু একজন লোক নিয়ে চলে। শহীদ হাফেজ মুরসি যিনি প্রেসিডেন্ট ছিলেন মিশরে, আমার নিজের চোখে আমি দেখছি, সাধারণ জুব্বা পরে ফজরের নামাজে চলে আসে। নামাজের পরে তিনি মাইক হাতে নিয়ে বলছে, কোথায় আমার যুবকেরা, এখনো কি তোমরা নামাজ পড়বা না? এখনো কি তোমরা নামাজের দিকে আসবা না? এরকম ক্যারিসমেটিক লিডার হওয়ার জন্য মানুষের ভালোবাসা লাগে। এই ভালোবাসা যদি আপনি অর্জন করতে পারেন, বুলেট প্রুফ কোনো কিছু পড়া লাগবে না, মানুষ হৃদয় দিয়ে আপনারে ভালোবাসবে। তাহলে এক নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? তাহলে এক নাম্বারটা আবার একটু আপনারা আমার শোনান তো, এক নাম্বারটা কি?